হ্যালো স্টুডেন্টস, গত এপিসোডে তোমরা তো মোটামুটি দ্বিঘাত সমীকরণ একচল বিশ্ব দ্বিঘাত সমীকরণ সমাধান দু একটা আমি করে দিয়েছিলাম, তো ওগুলো দেখেছো। তো আজকে আমি কি করব, শীতলাচার্যের ফর্মুলাটা আমরা কি করে স্টাবলিশ করতে হয় ওখানে, মানে বীজগুলো বার করার জন্য ওই পদ্ধতিতে আমরা যাব, ঠিক আছে। তো ওটা মনে না থাকলে আমরা ওই ফর্মুলাটা আমরা স্টাবলিশ করবো কীভাবে, দেখো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একচল বিশ্ব দ্বিঘাত সমীকরণটা নিয়ে নিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে একটা কথা মনে রাখতে হবে, এই সমীকরণটা তখনই ভ্যালিড হবে যদি এ 0 না হয়। এ 0 হয়ে গেলে কী হবে, এটা ভ্যালুটা থাকছে না, এক্স স্কোয়ার পার্টটা 0 হয়ে যাবে, তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না। সেই জন্য সবসময় এটা কিন্তু এর রেসপেক্টে এটা এ নট ইকুয়াল টু 0 মেনশন করতে হয়। আর এ বি সিগুলো কি সব রিয়েলস, সব বাস্তব সংখ্যা। এ বি সি আর অল রিয়েলস, বা এটা সবাই বাস্তব সংখ্যা। এই কথাটা জানা দরকার আমাদের, ঠিক আছে। অনেক সময় এরকম কথাটাও বলা হয় যে এই একচল বিশ্ব দ্বিঘাত সমীকরণ একটা দিয়ে দিল, হ্যাঁ, এখানে বললো যে এই সমীকরণটি কখন দ্বিঘাত সমীকরণ থাকবে না। তার মানে হচ্ছে যে দ্বিঘাত থাকবে না বলতে এই দুই ঘাত যেটা রয়েছে সেই পার্টটা থাকবে না, মানে 0 হয়ে যাবে। তো কোনটা 0 হবে, আমাদের সহগটা 0 হবে, এই কোএফিসিয়েন্ট এর ভ্যালুটা 0 হবে তখন। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা 0 নয়, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণটা নিয়েই কারবার করতে হচ্ছে। হ্যাঁ, চলো আমরা এটা সমাধান করি। কি বার করবো, আমরা সলিউশন করব বা বীজ বার করব। এখানে এক্স স্কোয়ার মানে কি, দুটো বীজ থাকবে, এক্স এর পাওয়ার 2 আছে, মানে এই সমীকরণটা দুটো বীজ থাকবে, দুটো সলিউশন থাকবে, দুটো সমাধান থাকবে, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা করবো এটা দেখো। এখানে এ দিয়ে সব, এখানে এ দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0/a, ঠিক আছে। উভয় পক্ষকে আমরা এ দিয়ে ভাগ করে দিয়েছি। চলো এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু কত, 0। এটাকে আমরা একটা ফর্মুলাতে ফেলার চেষ্টা করব। কীরকম ফর্মুলা ফেলার চেষ্টা করব না, এক্স স্কোয়ার প্লাস 2ab, 2a তো পাচ্ছি আমরা এক্সট্রা, 2ab প্লাস বি স্কোয়ার আনার চেষ্টা করি। চলো দেখি তাহলে কত হবে। দিস ইমপ্লাইজ এক্স, এটা স্কোয়ার দাও, প্লাস 2 ইন্টু এক্স, এক্সটা কাজে লাগিয়েছি, 2টা এক্সট্রা লিখলাম। 2টা ভ্যানিশ করার জন্য কি করব, এখানে বি তো দিতেই হবে, বি একটা আছে, এ আছে, এটার জন্য আমি এ লিখেছি, কিন্তু এই 2টা এক্সট্রা লেখার জন্য এখানে 2 দিয়ে ডিভাইড করলাম। তাহলে কি হয়ে গেল, 2টা কেটে যাচ্ছে, তাহলে বি এক্স বাই এ রয়েছে, তার মানে ঠিক আছে 2ab, বি মানে এই পার্টটা বি, বি স্কোয়ার, তাহলে কত হবে বি বাই 2a হোল স্কোয়ার, এইটা। দেখো এইটার জন্য এটা লিখেছি, এই পার্টটা আমাদের এইটা হয়েছে, আর এইটা আমরা এক্সট্রা লিখেছি বি স্কোয়ার করার জন্য, তাহলে এই পার্টটা মাইনাস করতে হবে। কার থেকে মাইনাস করতে হবে না, এখানে একটা আমাদের এইটা লিখতে বাকি আছে, এই পার্টটা আগে লিখে নাও, সি বাই এ এটা লিখতে বাকি আছে, আর এই যে এক্সট্রা লিখেছি আমি, এই অংশটা তো নেই এখানে, এটা মাইনাস করে দাও, কত হবে বি বাই 2a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0। এটা, হ্যাঁ, দিস ইমপ্লাই, চলো এটা কি হলো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি হয় a প্লাস বি, এটা বি পার্ট, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার। এইটা আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, কি কি যাচ্ছে ডান দিকে যাচ্ছে, এটা মাইনাস সি বাই এ, আর এটা কত হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার বাই 4 স্কোয়ার। এইটা এই দিকটা ছোট্ট করে না একটু, কি হচ্ছে দেখো, এটা লসাগু করে দাও 4 স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 4a, তাহলে মাইনাস 4ac প্লাস এটা হচ্ছে 1 মানে বি স্কোয়ার, এইটা, ঠিক আছে। ডাস্টারটা কোথায় গেল, ডাস্টার কোথায় গেল, হ্যাঁ, দেখো উপরে আমি লিখছি এটা। তাহলে কি থাকলো আমাদের, এইটাকে আগে বি স্কোয়ার মাইনাস 4 লিখতেই পারি, তাহলে এই অংশটা আবার লিখো, এক্স প্লাস বি বাই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এইটা আগে লিখছি প্লাস পার্টটা, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4 স্কোয়ার, এইটা। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে যদি আমি ফ্রি করে দিই, তুলে দিই, তাহলে তার মানে আমরা কি বলি, এটা স্কোয়ার রুট বলা হয়, টেকিং স্কোয়ার রুট, মানে এইদিকে উভয় পক্ষের বর্গমূল নিয়ে নাও, তাহলে বর্গমূল নিলে এটা স্কোয়ারটা উঠে যাবে, তাহলে উভয় পক্ষের বর্গমূল নিয়ে পাই কি হবে, এক্স প্লাস বি বাই 2a ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এইদিকে যখন স্কোয়ার রুট
মানে এই স্কোয়ারটাকে যখন স্কোয়ার রুট করবো তখন ডান সাইডে কি হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই এটা আর রুট ওভার হবে, এটা পুরোটা রুট ওভার, কত হবে 4 স্কোয়ার। প্লাস মাইনাসটা কেন হচ্ছে মোটামুটি তোমরা জানো, কারণ আমরা তো একবার বলেছিলাম যে এক্স স্কোয়ার মানে যদি 4 হয়, এক্স সমান সমান আমরা কি লিখি, প্লাস মাইনাস রুট 4 মানে 2। কেন প্লাস মাইনাস লিখছি না, প্লাস 2 এর স্কোয়ার করলেও 4 হয়, আর মাইনাস 2 এর স্কোয়ার করলেও 4 হয়, তার জন্য প্লাস মাইনাস 2 বলা হচ্ছে। মানে এই সমীকরণটা কখন ভ্যালিড হবে, এক্স এর ভ্যালু 2 বসাই তাহলেও 4 হয়, মাইনাস 2 বসালেও 4 হয়, সেই জন্য প্লাস মাইনাস দিতে হচ্ছে, ঠিক আছে। আর এটা স্কোয়ার রুট করলাম, এদিকে স্কোয়ার রুট করলে স্কোয়ারটা উঠে গেল এখানে, হ্যাঁ স্কোয়ারটা ফ্রি হয়ে গেছে। আচ্ছা নেক্সট করো, এরপর দেখো কত হচ্ছে, এই দিকটা ইজ ইকুয়াল টু লিখছি আমি প্লাস মাইনাস, এইটা রুটটা উপরে থাকছে, ওইটা দুটো সেপারেট করে দেয় রুটগুলো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হবে 4 স্কোয়ার, 4 এর জন্য 2 হবে, আর a স্কোয়ারের জন্য a হলো। এক্স এর ভ্যালু বার করো, কত হচ্ছে, এক্স সমান সমান হচ্ছে এই প্লাস বি বাই 2 আছে, এটা মাইনাস বি বাই 2 এ এইদিকে ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি, পক্ষান্তর করে দিচ্ছি, ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস কত আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটাকে 2 এর লসাগু করে নাও, এখানে কত হচ্ছে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এটা কি দেখতে পাচ্ছি, এইটা প্লাস মাইনাস আমরা দুটো রুট পেলাম, আমরা কি কি রুটগুলো উপরে লিখে দিচ্ছি, দুটো রুট পেয়েছি আমরা, কি কি পাচ্ছি, একটা হচ্ছে মানে এক্স এর বীজগুলো বলতে পারো, হ্যাঁ মানে বীজগুলি হলো, বীজগুলি কত কত, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা হচ্ছে কমা দিয়ে একটা রূপ লিখে দাও, এটা এই মাইনাসটা নেব, তাহলে মাইনাস বি, আর এই যে প্লাস মাইনাসের প্লাসটা দিয়েছি এখানে মাইনাসটা নেব, মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানে এটা এই বীজগুলো পেলাম, মানে এক্স এর দুটো ভ্যালু পেলাম, এগুলোকে বীজ বলা হয়, রুটস বলা হয়, হ্যাঁ তাহলে এই দুটো পেলাম, এই দুটো আমরা মানে এই দুটো সিদ্ধরাচার্য মহাশয় আবিষ্কার করেছিলেন, তখন থেকে এই যে রুট নির্ণয়ের ফর্মুলাটাকে আমরা কি বলা হয়, কি বলি, সিদ্ধরাচার্যের ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো সমীকরণের সমাধান করে নিতে পারবো, এই এবিসির মান জানা থাকলে, ঠিক আছে। আমরা একটা অঙ্ক দেখো, আমরা ওই অঙ্ক একটা নিচ্ছি, সেই অঙ্কের মান বসিয়ে দেবো। তার আগে একটা কথা বলি যে এখানে এই রুট ওভার যে ভ্যালুটা, মানে এই বীজের প্রকৃতি বলে একটা ব্যাপার আছে, মানে রুটগুলো কেমন হবে, বীজগুলো কেমন হবে, ঠিক আছে। মানে এই যে বীজগুলো দুটো বীজ বার হলো, তারা বাস্তব অবাস্তব, হ্যাঁ মূলদ অমূলদ, ওগুলো সব পরে ব্যাখ্যা আছে, ছোটোখাটো ব্যাপার আছে, তা তোমাদের একটু বলে রাখি। এই যে রুট ওভার এই বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা খুব ভাইটাল জায়গা এটা, ঠিক আছে। এই বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা, হ্যাঁ এই ভ্যালুটা আমাদের যদি পজিটিভ আসে, হ্যাঁ ধরো এখানে যদি 0 চলে আসে, এই ভ্যালুটা 0 যদি চলে আসে, 0 মানে এখানে একটা 0 এখানে 0, তাহলে এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু থাকছে না, তার মানে মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a বীজগুলো সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা চলে আসছি ওই একটা অঙ্ক বার করবো, সেই অঙ্ক দিয়ে আমরা দেখবো যে বীজগুলো, দেখো তোমাদের বই দেখাচ্ছি, চলে আসছি আমরা। আচ্ছা একটা কথা বলি, এটা তো হলো যদি নেগেটিভ হয়, বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, এখানে তো বীজগুলো বাস্তব হয়ে যাচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 হলে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ বলতে 0 ছোট, হ্যাঁ তাহলে এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়, আমার রুটের ভেতরে নেগেটিভ, মানে তো সেটা অবাস্তব ব্যাপার হয়ে গেল, ঠিক আছে, কাল্পনিক চলে আসছে, তখন আমরা বীজগুলি অবাস্তব বীজ বলি। এখানে এইটা হলে কি হয়, বীজগুলি বাস্তব হয়ে গেল, হ্যাঁ বাস্তব ও সমান, সমান চিহ্ন হলে, আর এই ক্ষেত্রে কি হবে, বীজগুলো অবাস্তব, মানে বাস্তব বীজ নেই, এরকম ভাবে কিছু কিছু প্রশ্ন থাকতে পারে, হয়তো তোমার একটা অঙ্ক করতে গিয়ে এই ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা নেগেটিভ চলে এলো, -2 -4 -5 চলে, তখন তুমি কি বলবে, এখানে বাস্তব বীজ নেই। যেমন একটা আমরা এই পাতায় চলে আসো, হ্যাঁ এইখানে দেখো একটা আছে, এই তো, হ্যাঁ
পেজ নাম্বার 20 পেজের এখানে কতগুলো অঙ্ক করেই দেওয়া আছে। তো আমরা এটা কোনটা করা নেই, দেখো এই 2 নিজে করি বলেছে, ঠিক আছে। এটা আচ্ছা আচ্ছা, এই যে 5, হ্যাঁ হ্যাঁ, এটা 5-এরটা আমরা করি। হ্যাঁ, কি বলেছে, 1 মাইনাস এটা পেজ নাম্বার 20, চলে আসি প্রয়োগ হচ্ছে হ্যাঁ 30-র আন্ডারে আছে নাম্বার 5। কি আছে দেখো তো, আগে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলি যদি বাস্তব বীজ থাকে তবে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে বীজগুলি নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা কি আছে 5-এর দাগে 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x স্কয়ার, ঠিক আছে। এইটার বীজগুলো আমাদের বার করতে হবে। সিদ্ধরাচার্যের ফর্মুলা দিয়ে বলেছে, তাহলে এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ভাবে লিখি। স্ট্যান্ডার্ড বলতে আমরা কোনটাকে বলি বলো তো, যেমন স্ট্যান্ডার্ড বলতে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটা স্ট্যান্ডার্ড আকারে এইভাবে নিয়ে যাবো আমরা এটাকে। তাহলে এইটাকে যদি 2x স্কয়ারটাকে আমি এই সাইডে লিখি, পুরোটাকে সাইড চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কত 1 মাইনাস এক্স, মানে এইটা পুরোটা আনলাম, এটাকে পুরোটা পাঠিয়ে দিলাম, এটা কোনো ব্যাপার নেই, এটা লেখা যায়। আচ্ছা দেখো, এরপরে আমরা কি করছি, 2x স্কয়ার মাইনাস এক্সটা দিকে গেলে প্লাস এক্স, মাইনাস 1 করে দাও, প্লাস 1টা ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে 1 নাম্বার দিয়ে দাও। এইটাকে আমরা কার সাথে তুলনা করব, কম্পেয়ার করব কার সাথে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ একটা উদাহরণ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, যে এক্স স্কয়ার, তাহলে এটা লিখো যে 1 নাম্বার, হ্যাঁ 1 নম্বর সমীকরণকে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। কি পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে কত 2, দেখো ax স্কয়ার, এটা কত হচ্ছে 2, bx, b বলতে x এর আগে তো এখানে bx, তো b মানে কি জানেন 1 আছে, b হচ্ছে 1, আর c মানে এখানে এইটা c মানে কত, প্লাস 1 না মাইনাস 1, মাইনাস 1, cটা হচ্ছে মাইনাস 1, ঠিক আছে। চলো এরপর আমরা কি বার করব, ওই রুট ওভার ওই বি স্কয়ার মাইনাস 4 যে ওইটা আগে দেখে নেব যে বীজগুলো বাস্তব আসছে কিনা। হ্যাঁ, তাহলে ওখানে আমরা চলো ওইটা বার করা যাক। আমাদের হ্যাঁ, তাহলে কি বার করব, প্রথমে ওটা বার করো, প্রথমে এটাকে নিরূপক বলা হয়, ডিসক্রিমিনেন্ট ওটা পরে পাবে, ওটা তাও কথাটা জেনে রাখো। নিরূপকটা আমরা বার করছি, কত বি স্কয়ার মাইনাস 4ac, বি এর ভ্যালু কত 1 মাইনাস 4 ইন্টু এ কত 2 ইন্টু সি কত মাইনাস 1, কত হচ্ছে 1 স্কয়ার 1 আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 4 2 8, তাহলে কত হচ্ছে 1 আর 8 হচ্ছে 9 মানে গ্রেটার দেন 0। বাস, এই জিনিসটা যখনই বেরিয়ে গেল, তাহলে আমি কি বলে দিচ্ছি, বীজগুলি বাস্তব বীজ থাকবে, মানে রুটস আর রিয়েল হচ্ছে, ঠিক আছে। বাস্তব বীজ পাওয়া যাবে। আর বীজগুলো নির্ণয় করতে বললে তাহলে আগে এখানে লিখে দিচ্ছি, অতএব সমীকরণটির কি বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে, ঠিক আছে। বাস্তব বীজগুলো কত হবে, বীজগুলি কত হবে, ওই যে ফর্মুলাটা আমরা একটু আগে করলাম, সুতরাং যে ফর্মুলা কত আসছে বলো তো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, কমা আরেকটা কত মাইনাস হবে, ঠিক মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ভ্যালুগুলো বসিয়ে দাও। বি এর ভ্যালুটা কত ছিল আমাদের 1, প্লাস রুট ওভার বি এর ভ্যালু 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত ছিল 2 ইন্টু সি এর ভ্যালু মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, এর ভ্যালু 2, কত হচ্ছে 1 প্লাস
এটা 1 স্কোয়ার হচ্ছে, এটা মাইনাস 9 হয়েছে আমাদের, তাহলে √9 আমি তো আগে বের করলাম, এটা √9 হয়ে গেল বাই 4। ঠিক আছে, এই দিকটাও ওই সেম হবে, এটাও আপনি বসাই যাও। হ্যাঁ, কত হচ্ছে, বিয়ের ভ্যালু তো 1 ছিল, তাহলে এখানে একটু মিস করলাম লিখতে, বিয়ের ভ্যালু 1 ছিল তাই না, বিয়ের ভ্যালু 1, তাহলে এখানে -1 হবে। দেখো এখানে -1 ছিল। হ্যাঁ, এখানে আপনি -1, আচ্ছা এখানে √1 দিয়ে আবার বিয়ের ভ্যালু 1 স্কোয়ার -4 ইন্টু এর ভ্যালু 2 ইন্টু -1 বাই 2 ইন্টু 2, এটা কত হচ্ছে, এখানে ভ্যালুটা কত -1 মাইনাস, এখানে ডাইরেক্ট 9 লিখে দাও বাই হচ্ছে 4, তাহলে কত হচ্ছে √9 মানে 3 আর 3, আচ্ছা হ্যাঁ কত হচ্ছে দেখো উপর লিখে দিচ্ছি -1 প্লাস 3 বাই 4 কমা -1 মাইনাস 3 বাই 4, তার মানে কত হচ্ছে 3, এটা 2 মানে হচ্ছে একেবারে করে দিচ্ছি 2 বাই 4 মানে 1/2, এখানে -1 -3 -1 আর -3 -4 কেটে গেলে -1, তাহলে বীজগুলি কত হলো 1/2 এবং -1, এগুলো তো বাস্তব বীজ। হ্যাঁ, আমরা আগেই পেয়ে গেছি এখান থেকে। বাস, তাহলে এটা যদি বীজ যদি বলে বীজগুলি নির্ণয় করো, তাহলে লিখে দিবে বীজগুলি হলো -1 মানে 1 আর 2, আর যদি বলা হয় যে সমাধান করো, যদি অঙ্কটা সমাধান বলতো, তাহলে আমরা লিখতাম নির্ণয় সমাধান x = 1 আর 2, -1। ঠিক আছে, এইভাবে আমরা করতে থাকবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমাকে কমেন্ট সেকশন জানাও, আমি এর পরের অঙ্কগুলো পরে দেখাচ্ছি আবার করে।